হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর জুকিনিটা তো দারুণ সুন্দর হচ্ছে, কিন্তু নিচে যে বিড়েটা আমি বানিয়ে দিয়েছিলাম সেটা আবার জল পড়ে পড়ে একটু পচা পচা হয়ে গেছে। তো এর ওপরে এরকম ভেজা সবসময় থাকলে জুকিনিটা নষ্ট হয়ে যাবে। তো এবার একটু আখের পাতা দিয়ে আবারই ওরকম করে বসিয়ে রাখবো, কারণ আখের পাতায় জলটা অতটা ধরে না আর এত তাড়াতাড়ি পচে যায় না। তো এটা তো বীজ রাখার জন্যে রাখছি। না খেয়ে কি সুন্দর হচ্ছে, দেখে তো খুবই খেতে লোভ লাগছে, কিন্তু বীজ হলে ওই যে একটা যদি একবার বীজ হয়ে যায়, প্রচুর বীজ হয় ভেতরে একদম লাউয়ের মতোই, আর বীজটা দেখতেও কিন্তু একেবারে লাউয়ের মতোই। আসলে গতবারে খুব বড় হয়ে একটা হলুদ রেখেছিলাম আমি, কি সুন্দর জুকিনিটা পচে গেছিলো, খেতেও পারলাম না আর বীজও রাখতে পারলাম না। তো যাই হোক, এবার অনেকগুলোই গাছ আছে, আরও জুকিনি আমি পাবো। আর এদিকে একটু আদা তুলে নিচ্ছি, ঘরে আদা নেই, এই যেখান থেকে একটুখানি আদা আজকে অল্প করেই তুলে নেব, কারণ কালকে তো সরস্বতী পুজো, আর কালকে তো ঘরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমাদের পাড়াতেই যে খিচুড়ি খাওয়া হবে, সরস্বতী পুজোর খিচুড়ি। আর আজকের তো কন্টেন্ট রয়েছে এই যে গরমের বাগানে থাকবে একদম সবজি ভরপুর। সত্যি সত্যি এখনই যদি শুরু না করা যায় তাহলে কিন্তু গরমের বাগানে সবজি ভরপুর থাকবে না। কারণ দেখুন, জানুয়ারি তো প্রায় চলেই গেল, এই যে আর কদিন পরেই চলে যাবে, তারপরেই ফেব্রুয়ারি। এখনই গরম কিন্তু বেশ, মানে রোদের তাপ খুব হয়ে গেছে ছাদে। আর ফেব্রুয়ারি মাসে তাপ বাড়তে থাকবে, রাতের দিকে একটু ঠান্ডা যদিও থাকবে। আর মার্চ মাসটা তো গরম শুরু হয়ে যাবে। এপ্রিল মে জুনও গরমে থাকে, তাহলে এপ্রিল মে জুন ওই 3টে মাস যদি আমাদের বাগানকে একটু আমরা সবুজ করে রাখতে চাই, তার প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে। তো কিছু কিছু গাছ থাকবে, আর কিছু কিছু গাছ তো 2-2.5 মাসে নষ্টও হয়ে যায়। যদি গতবারের মতো আমাদের বৃষ্টি হয় তাহলে আর গরমের বাগান নিয়ে কোনো চিন্তা নেই, যেমন গাছ মরবে তেমন প্রচুর গাছ হবেও, যেটা আমি গতবারে দেখেছি বাগানে। গতবার কিন্তু আমার বাগান সারা বছর সবজি ফাঁকা হয়নি, কারণ ওই যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, অতটা গরম ছিল না, আর গরমে যে জল দেবার কষ্টটা সেটাও আমাদের গত বছর ছিল না। কিন্তু এবারে তো কি হবে সেটা বোঝা যাচ্ছে না। তাই আপনারা যদি চান এই যে প্রচণ্ড গরম যখন থাকবে তখনও কিছু গাছ ছাদে থাকবে, বা কিছু সবজি তখনও ছাদ থেকে তুলবেন, তাহলে এখনই কিন্তু গরমের সবজিগুলো কিছু কিছু বসাতে শুরু করে দেবেন। এটাই যে গরমের বীজ বপন প্রথম শেষ সেরকম কিন্তু একেবারেই নয়, কারণ গরমের বীজ এই একটা বসানো শুরু হবে। পরবর্তীতে তো যখন ওই যে প্রচণ্ড গরমটা চলে গিয়ে বর্ষা আসবে, তখন প্রচুর পরিমাণে গরমের বীজ আমরা বসাবো, আর তারপরে তো 3-4 মাস খুব ভালো গরমের সবজি পাওয়া যায়। তো আমি তো গরমের বীজ বপন শুরু করে দিয়েছি। এই যে ভেন্ডি, তারপর শশার চারা উঠে গেছে, বড় হচ্ছে, লাউ, তারপর কুমড়ো বসাতে পারেন। কুমড়োটা আমার একটা পুরনো গাছই রয়েছে, এখনও নতুন কোনো গাছ বসাতে পারিনি। তারপরে ঝিঙে, পোড়ল, করলা, এগুলো সবই কিন্তু আপনারা এখন বসিয়ে দিতে পারেন। হবেই 100% গ্যারান্টি দিয়ে কখনোই বলা যায় না, সেটা সিজন বা সিজন নয় এরকম কোনো সময়ই বলা যায় না। তবে এখন বসালে কিন্তু বাগানে সবজির সম্ভাবনা আপনার থাকবে, গরমেও দেখবেন হয়তো থাকবে বাগান ভর্তি সবজি। কারণ সবজি আমার তো কোনো সময়ই বাগান ফাঁকা হয় না, আপনারা দেখতে পান। তো আপনারাও বসান, এখন থেকেই গরমের বাগান একটু করে শুরু করুন যারা বাগানের সাথে থাকতে চান। আর আমরা যারা এই যে এইভাবে বাগান করি, মানে সবসময় বাগানের সাথে থাকতে চাই, ভীষণ ভালোবাসি, তারা কিন্তু বাগানে গাছ একদম ফাঁকা হয়ে গেলে ভালো লাগে না, একটু গাছ তো থাকতেই হবে। তো চলুন আজকে একটা রান্না করে দেখাই। বাগানেরই সব সবজি রান্না করতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু সেটা সময়ের অভাবে যাই হোক সেভাবে গুছিয়ে করা হয়ে ওঠে না, আর শেয়ারও করা হয় না। তো আমার এক বন্ধু সেদিন বলছিলে যে কপির ডাঁটার চচ্চড়ি আমি কি করে করি সেটা বলতে, তো আজকে করেই ফেলি আর শেয়ারও করি আপনাদের সাথে। চলুন। তো তার আগে এই যে বাগানে একটুখানি কাজ করেও নিলাম,
কিছু কিছু গাছে খাবার দিচ্ছি, কারণ এখন তাড়াতাড়ি গাছগুলোকে বাড়াতে হবে। তো চলুন এবার সোজা চলে যাই কিচেনে। তো কপির ডাঁটার চচ্চড়ি করার জন্যে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সবই প্রায় আমার বাগানের সবজি, আলু ছাড়া। তো প্রথমে আমি নিয়েছি একটু আলু, একদম ছোট ছোট করে এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে বরবটি আর বিনস, এটা অপশনাল, আমার কাছে ছিল আমি দিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, বেগুনটা কিন্তু এই চচ্চড়িতে দিলে ভালো হয়। আর এটা হচ্ছে কপির গোড়ার অংশে যে ডাঁটা শাঁসটা থাকে, ওই শাঁসটা। এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ওই যে কপির নিচের যে মোটা ডাঁটটা, ওই শাঁসটাই, বুঝতে পারলেন ওটা। আর এটা হচ্ছে শিম, এই যে সেদিন বলছিলাম আমার একটু শিম লাগবে তরকারি করতে, সেই শিম। আর এখানে হচ্ছে আসল উপকরণ, যেটা কপির ডাঁটা। তো এই রান্নায় যেটা একদম সবথেকে জরুরি, এই যে ঝিরি করে কিন্তু এরকম কপির ডাঁটাটা কেটে নিতে হবে। অনেকেই কপির ডাঁটার চচ্চড়ি করেন একটু বড় বড় করে কেটেও করেন, আমি কিন্তু একদম এরকম ঝিরি করে কেটে নিই, তাহলে টেস্টটা একটু আলাদা রকম হবে। কারণ অনেক সময় কিন্তু সবজি কাটার ওপরে তার টেস্টের হেরফের হয়। তো সবজি তো কারোর কাটাই আমার তেমন একটা পছন্দ হয় না, বাধ্য হয়ে এই যে আমি সবজি কাটিয়ে নিই, কিন্তু নিজে কেটে করতেই ভীষণ ভালো লাগে। আর একটা উপকরণ, এটা হচ্ছে মূলো, আমার গাছেরই মূলো, এই যে লাল মূলো কেটে নিয়েছি। তো রান্নাটা এবার কেমন করে করব চলুন সেটা শেয়ার করি, আস্তে আস্তে রান্নাটা চাপাই। আর কপি ডাঁটাটা আমি কিন্তু সেদ্ধ করে নেব না, অনেকেই সেদ্ধ করে নেন, কিন্তু এই যে ঝিরি করে কাটলে আর সেদ্ধ করে নেবার প্রয়োজন হয় না, এমনিতেই গলে যায়। এবার বসে গেছি শিল নোড়া নিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটতে। আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে দিলে একটু ঝাঁঝটা ভালো হয়। আর এর সাথে আমি একটু নুন দিয়ে নেব, তাহলে বাটাটা খুব সুন্দর মিহি হবে তাড়াতাড়ি। এটা হচ্ছে টোটকা, সবজিতে একটু নুন কম দেব, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তো এবার বেটে ফেলি, ব্যাস একদম বেটে কমপ্লিট করে নিয়েছি। এবার চলুন চাপাই, তেল দিয়ে দেব। আমার একটু তেলের হাতটা বেশি, মানে আমি একটু বেশি তেলে রান্না করি, আর এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। তো আপনারা যে যেরকম তেল খান সেরকম করেই তেলের তো কন্ট্রোল সবসময় করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু আমার এইটাই হয় না। নুন যেহেতু সর্ষেতে আছে, আমি এখানে একদম অল্প একটু নুন দিলাম। আর এদিকে দেখুন বাটা হলুদটা শেষ হয়ে গেছে, এই যে হলুদটাকে চাকা চাকা করে একটু কেটে নিলাম, হলুদটা বেটে নেব। এটা তো আমার বাগানেরই হলুদ, আপনারা অনেকেই জানেন। ব্যাস হয়ে গেল। হলুদটা যেমন হলুদ, এই যে একদম হলুদ হলুদ লাগছে এরকম কিন্তু নয়, কালারটা অনেকটা আরও ডিপ। এখন বেশিরভাগ রান্না কিন্তু আমি এরকম কাঁচা হলুদেই করছি, কোনো রকম কাঁচা হলুদের গন্ধ বা কিচ্ছু হয় না, একদম ঠিকঠাক যেমন আমরা নর্মাল হলুদে রান্না করি তেমনই হয়। সবজিগুলো কিন্তু সব আমি একসাথেই দিয়ে দেবো না, কারণ যেগুলো তাড়াতাড়ি গলে সেগুলো একটু পরে দেব, আর যেগুলো একটু সময় লাগে সেগুলো সেইভাবেই দেব। তো এইবারে আমি দিয়ে দেব আলু, বিনস, বরবটিও অতটা গলে যায় না, এটাও দেওয়া যেতে পারে, মূলো, আর দিয়ে দেবো এই যে কপির যে শাঁসটা, ওইটা। মনে হচ্ছে যেন ঝামেলা, কিন্তু মোটেও ঝামেলা কিন্তু নয় রান্নাটা। আসলে সব একসাথে দিয়ে দিলে সব ঘেটে যাবে এমনভাবে সে বোঝাই যাবে না। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে, আর সব একটু আলাদা আলাদাও থাকবে। এখানে কপির ডাঁটা আরও একটু দিলে ভালো হতো, কিন্তু আমি সময়ের অভাবে আর কাটতে পারলাম না। এটার থেকে যে জল বেরোবে 2-3 মিনিট আবার সেদ্ধ হোক। আরও 3-4 মিনিট এটা একটু সেদ্ধ হলো, এই দেখুন কেটে যাচ্ছে, তার মানে একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন, শিম
আর কিছুটা লঙ্কারও দিয়ে দিলাম, তার কারণ ওই লঙ্কাগুলো একদম ঝাল না। আর এই যে চচ্চড়ি টাইপের জিনিস একটু ঝাল হলে ভালো লাগে। এবার এগুলোকে মিশিয়ে আর একটুখানি নুন দিতে হবে। নুন যেহেতু কয়েকবার দেওয়া হলো, এবার অল্পই দেব। এখানে আলু ছাড়া সবই কিন্তু, আলু আর লঙ্কা ছাড়া সব আমার গাছের সবজি। আর এই খাবারটা তো আমি খুবই ভালোবাসি, বন্ধুও ভালোবাসে, আর সব থেকে বেশি ভালোবাসে দাদা, মানে আমার ভাসুর। আর বলছে ওটা এবার একবারও বানালি না, তো অনেক দিন ধরেই আমি বানানোর চেষ্টা করছি। আর এই যে একটু কাটতে সময় লাগে, আর এটা কারোর কাটা আমার ঠিক পছন্দ হয় না, কারণ এটা বিভিন্ন সবজি একটু বুঝে বুঝে কাটতে হয়, যাতে একদম গলে ঘ্যাট না হয়ে যায়। এবার এতে আপনারা ইচ্ছে করলে একটু জল দিয়ে হাই ফ্লেমেও দিয়ে দিতে পারেন একটু সময়ের জন্যে। জল দেওয়ার আগে একটু ভাজা হোক এই যে বেগুন আর শিমটা, আর একটু তেল দেব। যেসব জিনিসগুলো ভালোবাসি, আমার একটু রান্নাটা মনের মতো, মানে একটু পারফেক্ট না হলে ভালো লাগে না। আর সেই কারণেই আমি যে রান্নার লোক একদম নিতে পারি না, চেষ্টা করি নিজেই করার। এবার দিয়ে দেব একটু জল, অল্পই দিলাম। কোনো মতে সবজিগুলো এই যে ডোবা ডোবা হবে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, এমনিতে এগুলো প্রায় গলেই গেছে। আর অবশ্যই দেব এখানে একটু চিনি, কারণ চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই চচ্চড়িটা। মানে নুন ঝাল মিষ্টি তিনটেই থাকবে ঠিকঠাক পরিমাণে। এই রান্নাটা আমার মা করতেন, মায়ের কাছে শিখেছি। এই রান্নাটা শিখেছি আমি মায়ের কাছে। কালার দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এটা বাটা হলুদে রান্না, একদম ঠিকঠাক কালারই এসেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। আর যদি একটু মাখা মাখা আপনারা আরও করতে চান, তাহলে এখানে দিতে পারেন একটু কর্নফ্লাওয়ার বা আটা ময়দা, যা কিছু চালের গুঁড়ি যা কিছু একটুখানি দিয়ে দিতে পারেন। ব্যাস, এবারে দিয়ে দেব আমি সর্ষের গুঁড়ি বাটাটা। আর দেবার আগে ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, কারণ সর্ষে দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাতে হয় না, তাহলে যে সর্ষের যে একটা টেস্ট, ঝাঁঝ, সেটা চলে যায়। তারপরেও যদি সর্ষে দিয়ে একটু বেশি ফোটানো হয়, অনেক সময় তেতো হয়ে যায়। তো আর একটা ছোট টিপস এখানে আপনাদের দিয়ে রাখি, এই যে সর্ষে বাটাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ এরকম গরম কড়াইয়ে, এমনিতেই তো রান্নাতে, যে কোনো রান্নাতে একটু স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়, মানে ঢাকা দিয়ে একটু রেখে দেবেন। আর সর্ষে বাটাতে ওরকমভাবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু তেতো হবার সম্ভাবনাটাও কম থাকে, টেস্টটা ভালো আসে আরও। ব্যাস, দেখতে তো একদম পারফেক্ট হয়েছে। খেতে এবার কেমন হয়েছে সেটা খাওয়ার পরে বোঝা যাবে। খেতে কেমন হলো সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাস অফ করে দিলাম। তো দেখে নিলেন আমি কিভাবে কপি ডাঁটার চচ্চড়ি করি। আর আপনারাও হয়তো আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন এই ডাঁটা দিয়ে, কারণ কপির ডাঁটাটা অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসেন। তো আপনারা কিভাবে করেন সেটাও আমাকে শেয়ার করবেন। আর আমারটা তো খেতে বেশ ভালোই হয়েছিল, মানে এই রেসিপিটা আমার বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটির সাথে খেতেও খুব ভাল লাগে। আর এই যে আমার এক বোন দেখতে চেয়েছো একটু সামনেটায় ফুলগুলো কিভাবে সাজানো আছে, আসলে অনেকবারই আমি দেখিয়েছি, মানে প্রায়ই দেখাই, তুমি হয়তো সেই ভিডিওগুলো দেখোনি, তাই আজকে আর একবার দেখিয়ে দিলাম। আর ফুলগুলো তো শেয়ার করতে আমার ভালোই লাগে, কারণ এত সুন্দর হয়ে সামনেটাই যে ফুটে আছে। আর এই যে সাইড দিয়ে একটুখানি রোদ পড়েছে, তো পিটুনিয়াগুলো মনে হচ্ছে এবার এই রোদটাতেই রাখতে হবে, কারণ পিটুনিয়াতে একটু যদি রোদ না পায় তাহলে পিটুনিয়ার ফুল একদমই কমে যাচ্ছে। এই যে এইদিকে এখন একটু একটু রোদ আসার কারণে দেখুন ওপরটা কি সুন্দর লাগছে।
সাদাগুলো কিন্তু খুব ভালো ফুটছে, অন্যান্য কালারগুলো একটু কম ফুটছে। এই যে এগুলোতে তো একদমই রোদ পায় না, তো তার জন্যে এই ফুল এই যে কমে গেছে। তা না হলে এটা নতুনই গাছ, এত তাড়াতাড়ি ফুল কমার কথা না। তো আপনাদের যাদের এখনও শীতের ফুল এই যে ফুটেছে ছাদে যদি থাকে, তাহলে চেষ্টা করবেন নিচে এনে ছায়াতে রাখার, কারণ ছাদে কিন্তু এখন আর ফুল লাস্টিং করবে না। এই যে এগুলো যদি আমার ছাদে থাকতো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এই যে নিচে রেখেছি বলে খুব ভালো থাকবে, কারণ নিচে সামনেটা তো একদমই রোদ পড়ে না। এই যে সাইড দিয়ে যেটুকু রোদ আসে সেটাও ওই ঘন্টাখানেক ঘন্টা দুয়েকের জন্যে আসে। তো তাতে গাছগুলো খুব ভালো থাকবে আর ফুলগুলোও খুব ভালো লাস্টিং করবে। এখন থেকে সেই ধরে রাখুন ফেব্রুয়ারি মাসটা পুরোই আমার এখানে ফুল এইরকমই থাকবে। তো উত্তরমুখী বলে এই যে আমরা শীতের সময়ে প্রথম দিকটায় যে দুঃখটা পাই মানে একটুকু রোদ ঢোকে না আর কোনো গাছ কিছু করা যায় না, কিন্তু এই যে শীতের শেষের দিকটায় আবার মন ভরিয়ে দিয়ে যায়। মানে গাছগুলোকে যদি আমরা একটু ওপরে রেডি করে ছাদে রেডি করে নিচে নিয়ে আসি এই যে জানুয়ারি মাসে, তাহলে কিন্তু গোটা একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেরও কিছুটা সময় পর্যন্ত একেবারে ফুলে ভর্তি থাকে। তো মন ভরিয়ে দিয়ে যায় এই যে শেষ দিকটা। যেমন এই যে দেখুন এখন রোদের তো তাপ বেড়ে গেছে আর নিচে কিন্তু আমার ফুলগুলো খুব সুন্দর ফুটছে। তো আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না রেখেই কিন্তু চলে এসেছি যে বাইরে। এবার আমি বিদায় নেই। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।